নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রানী হেসেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে আমি চলে এসেছি তা হলো, এখন বলবো না। তো প্রথমেই আমি ইলিশ মাছটাকে এরমভাবে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। তো ধুয়ে পর রেখে দিয়েছি। রাখার পরে আমি এখানে লাগবে হচ্ছে কালো সর্ষে, লাগবে নুন, লাগবে সাদা সর্ষে, লাগবে সর্ষের তেল, পোস্ত, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা একসাথে, লাগবে নারকেল কোড়ানো এবং লাগবে হলুদ। তো আসুন শুরু করা যাক রেসিপিটা। এটা হচ্ছে এমন একটা রেসিপি যেটা আশা করি আপনাদেরকে না বললেও আপনারা ঠিক বুঝতে পেরে যাবেন। তো প্রথমেই আমি একটা মিক্সিং জারের মধ্যে একটা সর্ষের একটা পেস্ট বানিয়ে নেব। তো তার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে কালো সর্ষে। এখানে কালো সর্ষে দিয়েছি আমি 2 চামচ। দিয়ে দেবো সাদা সর্ষে আমি এখানে দিয়েছি 1 চামচ। তারপর দেব আমি এখানে নুন। যেহেতু সর্ষেটা অনেক সময় বাটার সময় তেতো হয়ে যায়, সেজন্য একটু নুন দিয়ে বাটবো, তার জন্য তেতো হবে না তাই। তো দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়া। নারকেল এখানে আমি একটা নারকেলের হাফ মালারও একটু কম দিয়েছি আর কি। তারপর দিয়ে দিলাম এখানে পোস্ত দিয়েছি 1 চামচ। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা আমি এখানে ইউজ করেছি, আপনারা চাইলে বেশি ইউজ করতে পারেন। এখানে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব আর একটু পোস্ত দিয়েছি এখানে। তারপর দিয়ে দিচ্ছি, এবার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে দেখুন বন্ধুরা, পেস্টটা এরকম দেখতে হয়েছে, একদম সমস্ত মশলাগুলো মিশে গেছে। এবার আমি ইলিশ মাছের গায়ে এই সর্ষে বাটাটা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। তো এটা আমার মায়ের রেসিপি। মা এই রেসিপিটাতে হলুদ দিত না, যেহেতু আমি এখানে হলুদটা মাছে মাখাবো না, তাই জন্য তো হলুদটা না দিয়েই মা এই রেসিপিটা করতো। বা এটাকে যাই হোক, এখন বলি যে এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা। আশা করি আপনারা সবাই বুঝতেই পেরে গেছেন। তো এটাকে আমি আজকে ঠিক মায়ের স্টাইলেই করব, মা যেরকমভাবে করতো ঠিক সেই প্রসেসে হলুদ ছাড়া এটাকে আমি রান্না করব। তো প্রথমেই এরমভাবে ভালো করে মাছের গায়ে পেস্টটাকে মাখিয়ে নিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য আর কি। ইলিশ মাছটাকে মোটামুটি এখানে আমি 1/2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো এরকমভাবে। তারপর ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেলটা এরকমভাবে ওপর থেকে একটুখানি ছড়িয়ে রাখবো ম্যারিনেশনের জন্য। তো যেটা বলছিলাম, এটা আমার মায়ের রেসিপি। তো বাই দ্যাট টাইম আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি। এখানে আমি একটা স্টিলের টিফিন বক্স ইউজ করেছি। মাকেও দেখতাম এরকমভাবেই টিফিন বক্সের ভেতরেই দিত মা। তারপর ওপর থেকে যেটুকু মশলা বাকি আছে সেটুকু মশলা আবার ওপরে থেকে ছড়িয়ে দেব। তারপর টিফিন বক্সটাকে বন্ধ করে আমি গ্যাসে একটা কড়াই রাখবো, তার মধ্যে আর কি এইটা টিফিন বক্সটাকে বসিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিট মতো আমি এটাকে স্টিমে রান্না করব। তো এখানে এবার একটু উপর থেকে আবার একটু তেল ছড়িয়ে দেব। এর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। ইলিশ মাছ যতই হোক একটু বেশ ভালো করে রসিয়ে কষিয়ে না রান্না করলে কিন্তু ইলিশ মাছ খেতে মোটেও ভালো লাগবে না। তো যাই হোক, এমনিতেও ইলিশ মাছের একটা অসাধারণ টেস্ট আছেই এবং গন্ধও আছে। মা সেটাই বলতো যে হলুদ দিলে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় বা গন্ধটা চলে যায়। আমি ওপর থেকে একটু সামান্য পরিমাণে নারকেল কোড়া ছড়িয়ে দেব। তারপরে আমি ঢাকা দিয়ে এটাকে বন্ধ করে দেব। বন্ধ করে আমি এবার একটা কড়াইতে, দেখুন বন্ধুরা, ঠিক টিফিন বক্সের মাথার আগে অবধি মানে মোটামুটি জল থাকবে সেরকম অবস্থায় রাখবো। এবার ওপর থেকে একটা শিলনোড়া দিয়ে ওটাকে যেন জলের ওপরে ওটা যেন ভেসে না ওঠে, যাতে জলের ভাপটা ভালো করে টিফিন বক্সটা পায়, তাই জন্যই এই ভারী জিনিসটা দেওয়া। এবার আমি এটাকে ফুটতে দেবো। দেখুন আমার দেখতে পাচ্ছেন আশা করি যে কড়াইয়ের জলটা কিন্তু ফুটছে এবং এই ফুটন্ত জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার ইলিশ মাছ একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দিয়েছি ভাতের সাথে। তো অসাধারণ খেতে লাগে এটা দিয়ে, তো মানে 1 থালা ভাত নিমেষেই চলে যাবে। তো সানডের মেনু হিসাবে কিন্তু খুব একটা বাজে নয়, তাই না? কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। আশা করি ভালো লেগেছে আমার চ্যানেলটি। কমেন্ট করবেন, আমিও আশায় থাকবো আপনাদের কমেন্টের। ততক্ষণের জন্য ধন্যবাদ।
শুভরাত্রি চন্দ্রানীর।